মানুষের শান্তি আসতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। উদাহরণস্বরূপ আমরা পেশ করি, আমরা যে ভূখণ্ডের মধ্যে আছি এই ভূখণ্ড তিনবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ থেকে মুসলমান আন্দোলন করে স্বাধীন করেছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, তৎকালীন সময় শাহ ওয়ালিউল্লাহ মাহদী দেলুব রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে ব্রিটিশ, আজকের থেকে পার্বত্য উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা পড়তো না, মুসলমানদের জন্য ফরজ আইন। সেই দিনই 1803 ঈসাই সালে ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। ভেবেছিলাম এবার মুক্তি পাবো, শান্তি পাবো, কিন্তু আমরা কি দেখলাম? বিদেশ এদেশ থেকে যাওয়ার পরেও সংখ্যালঘু ভারতবাসী তারা মুসলমানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, বৈষম্য করছে। মুসলমানরা চিন্তা করেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি, আলাদা দেশ করতে পারি, তাহলে মুসলমান বৈষম্য দূর হবে, নির্যাতনের শিকার হবে না, জুলুম অত্যাচার হবে না, স্বাধীনতা ভোগ করবে। এর জন্য মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম। ভেবেছিলাম আর বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষ তারা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার এদেশের মানুষ একত্রে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই 3 স্লোগানের ভিত্তিতে আমরা আন্দোলন করে রক্ত দিয়ে, জীবন দিয়ে লাল সবুজের পতাকা বাহিয়ার দেশ বাংলাদেশ গড়েছিলাম। কিন্তু 71-এর সেই আন্দোলন সংগ্রাম আজও সাকসেস হয়নি। আমরা আবার 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন করে আবারও ফ্যাসিস্টকে তাড়িয়েছি। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরেও আজকে যারা আছে সংখ্যাগরিষ্ঠ, যারা ক্ষমতাবান, তারা বৈষম্য করছে। সেই জুলুম, সেই অত্যাচার, সেই অবিচার, আজও ধর্ষণ, আজও বিনা বিচারে হত্যা, আজও চাঁদাবাজি, আজও দখলদারি, আজও সেই মানুষের অধিকার ফিরে পাচ্ছি না। আজকে গরিব দুঃখী মেহনত মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। এর জন্য আমরা আন্দোলন করি নেই। বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, বৈষম্য সৃষ্টি করার জন্য আন্দোলন করি নেই। জুলুমকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম, জুলুমকে স্থায়িত্ব করার জন্য আন্দোলন করি নেই। দুর্নীতিকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম, দুর্নীতিকে পোষণ করার জন্য আন্দোলন আমরা করি নাই। আজকে গরিব দুঃখী মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম। তারা ধুকে ধুকে মরবে, আমাদের সামনে না খেয়ে থাকবে, বস্ত্রহীন থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এক মুঠা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে ডাস্টবিনে লড়াই করবে। এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বোনেরা ধর্ষিত হবে। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো ইয়েতিম মিসকিন বিধবারা না খেয়ে ধুকে ধুকে মরবে। এই জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশের নিচে আশরাফুল মাখলুকাত মানব সন্তান শুয়ে থাকবে, এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী, তারা অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই। এর জন্য আন্দোলন করি নাই আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে, মেধার কোনো প্রয়োজন হবে না, এর জন্য আমরা আন্দোলন করি নাই। আন্দোলনের জন্য করি নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না, জনগণ সম্মানিত হতে পারবে না, চাঁদা দিতে হবে, ঘুষ দিতে হবে, তারপরে তার আয় পাস হবে। এর জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা এর জন্য আন্দোলন করি নাই
বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারের রায় লিখবে, এর জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন কেন করেছিলাম? যেন বৈষম্য থাকবে না, মানুষ অধিকার ফিরে পাবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। যেমন অধিকার প্রতিষ্ঠা মুসলমানদের, যেমন অধিকার প্রতিষ্ঠা হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, ঋষি, কামার, মজদুর, চাষা, শ্রমিক, মেহনত, যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে, সাম্য। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই সমান, সবার অধিকার সমান। আজকে আশরাফুল মাখলুকাত যারা সৃষ্টির সেরা জীব, এরকম হাজারো মানুষ, আমাদের বাচ্চারা, আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা, আপনি দেখবেন নেশাগ্রস্ত অবস্থা আছে, রাস্তার মধ্যে নেশা করতেছে, তাদেরকে দেখার মতো কেউ নেই। দেখবেন হাজারো আশরাফুল মাখলুকাত তার মারা তার ছোট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তাদের খাদ্যের জন্য তার ভিক্ষা করছে রৌদ্রের মধ্যে। ওই ছোট বাচ্চা, শিশু বাচ্চাটা যেন আমাদের বাচ্চাদেরকে আমরা কথা আদরে মাত্র বসাই, আদরে তাদেরকে স্নেহ মায়া মমতা তাদেরকে আমরা পালি, অথচ ওই আশরাফুল মাখলুকাত ওই বাচ্চারা ধুলের মধ্যে, কাদার মধ্যে, নিশিনের মধ্যে, কুয়াশার মধ্যে না খেয়ে তারা থাকে না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? আশরাফুল মাখলুকাত প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে, চাই সে গরিব হোক, ঋষি হোক, কামাল হোক, মেটর হোক, চাষি হোক, বেদে সম্প্রদায় হোক না কেন, সে আশরাফুল মাখলুকাত। তার সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে। আমি বিশ্বাস করি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়,